ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনে এক দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সর্বোচ্চ শীর্ষ নেতাদের হত্যার পর দেশটির ক্ষমতায় বসাতে চেয়েছিল সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদনিজাদকে। সম্প্রতি মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর এই তথ্য। সর্বোচ্চ নেতার সাথে প্রকাশ্য বৈরিতা এবং সাম্প্রতিক সময়ে বেশ কিছু রহস্যময় তৎপরতার জেরে সংশয় তৈরি হয়েছে আহমেদনিজাদের অবস্থানকে ঘিরেও। রাঁধুনি কালাভুনা মশলা থাকলে আসল কালাভুনা রান্না কোনো ব্যাপারই না। মার্কিন ইসরায়েল তাণ্ডবে বিপর্যস্ত ইরান। নিহত হয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও শীর্ষ কর্মকর্তাদের অনেকেই। এরই মাঝে অভ্যন্তরীণ নেতৃত্ব থেকেই ইরানের শাসনভার গ্রহণের জন্য কাউকে নির্ধারণ করা প্রয়োজন বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি এই প্রসঙ্গে চাঞ্চল্যকর কিছু তথ্য প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। গণমাধ্যমের প্রতিবেদনে অপ্রত্যাশিতভাবেই উঠে এসেছে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদনিজাদের নাম, যিনি পরিচিত কঠোর ইসরায়েল যুক্তরাষ্ট্র বিরোধী ভাবমূর্তি ও ইরানের পারমাণবিক কর্মসূচির একজন কট্টরপন্থী সমর্থক হিসেবে। একাধিক মার্কিন কর্মকর্তা ও আহমেদনিজাদের এক ঘনিষ্ঠ সহযোগীর তথ্যের বরাতে জানা গেছে, অভিযানের প্রথম দিন তেহরানে তার বাড়িতে ইসরায়েল যে হামলাটি চালায় তা ছিল সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত। মূলত দীর্ঘদিন ধরে গৃহবন্দী থাকা আহমেদনিজাদকে মুক্ত করতেই চালানো হয় এই হামলা। ইরানে চলমান দীর্ঘ ধর্মতান্ত্রিক শাসন ব্যবস্থাকে উৎখাত করতেই মূলত ইসরায়েলের বহুধাপ বিশিষ্ট এক পরিকল্পনার অংশ ছিল এই হামলা। প্রতিবেদনে উঠে এসেছে 2019 সালে নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া আহমেদনিজাদের এক সাক্ষাৎকারের কথা, যেখানে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশংসা করেন আহমেদনিজাদ। দু দেশের সম্পর্ক পুনর্মূল্যায়নের পক্ষে যুক্তিও দেন সাবেক প্রেসিডেন্ট। এছাড়াও গেল কয়েক বছরে ইসরায়েল ঘনিষ্ঠ বেশ কিছু দেশে সফর, গত বছর জুনে মার্কিন ইসরায়েল ও ইরানের 12 দিনের সংঘাতকালীন তার রহস্যময় নীরবতায় সন্দেহের তীর আরও জোরালো হয়ে উঠেছে সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে। কট্টরপন্থী নীতি ও চরমপন্থী বক্তব্যের জন্য বেশ পরিচিত ছিলেন ইরানের এই সাবেক প্রেসিডেন্ট। ইরানের ধর্মতান্ত্রিক সরকারের প্রকাশ্য সমালোচনা করে চক্ষুশূল হন আয়াতুল্লাহ খামেনির। দুর্নীতির অভিযোগ তুলে বিরোধে জড়ান ইরানের বেশ কয়েকজন শীর্ষ নেতাদের সাথেও। বেশ কয়েকবার সরকার পদে প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করলেও তাকে বাধা দেয় ইরানের গার্ডিয়ান কাউন্সিল। ইরানের নেতৃত্ব পরিবর্তনে একটি ঝুঁকিপূর্ণ বাজি ধরেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যার সফলতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন ট্রাম্পের কিছু উপদেষ্টারাও। তবে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচক ও ইরানে ভিন্নমত দমনে দীর্ঘদিন সহিংস ভূমিকায় থাকা আহমেদনিজাদকে কিভাবে এই পরিকল্পনার অন্তর্ভুক্ত করা হয়েছিল তা নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।